আসসালামু আলাইকুম। বিনিয়োগ শিক্ষা চ্যানেলের সাপ্তাহিক আলোচনায় আপনাদের স্বাগতম। তো প্রতিবার ন্যায় সাপ্তাহিক আলোচনায় আমরা ইন্ডেক্সটা দেখার চেষ্টা করি যে আগামী সপ্তাহে মার্কেটটা কেমন হতে পারে। দেন মার্কেট অনুযায়ী বা মার্কেটের ট্রেন্ড অনুযায়ী ইন্ডেক্সের সাথে তাল মিলিয়ে কোন স্টকগুলো আছে বা ইন্ডেক্সের ধরন অনুযায়ী অ্যাডজাস্ট করে কোন স্টকগুলো, এরকম কিছু স্টক ওয়াচ লিস্টে নিয়ে আসার চেষ্টা করি এবং গত সপ্তাহের ওয়াচ লিস্টে যে স্টকগুলো দেওয়া হয়েছিল এগুলো একটু দেখার চেষ্টা করি। তো প্রথম আমরা ইন্ডেক্স দিয়ে শুরু করি। শেয়ার মার্কেটে মানে হুট করে ধরেন মার্কেটটা বা ইন্ডেক্সটা ভালো হয়ে যাচ্ছে বা এই খারাপ হয়ে যাচ্ছে, এইভাবে বলাটা ঠিক না, এইভাবে বলাটা উচিত না। অর্থাৎ বর্তমান ইন্ডেক্সের যে কন্ডিশনটা, কোনো একটা মন্তব্য করতে গেলে বুঝতে হবে যে কিসের প্রেক্ষিতে আমরা এটা বলছি বা লজিকটা কি বিহাইন্ডে। এখন হুট করে আমি বলে দিলাম মার্কেট ভালো হয়ে যাচ্ছে, কোনো একটা লজিক তো থাকতে হবে, বা হুট করে বলে দিলাম মার্কেট খারাপ হবে, লজিক থাকতে হবে। তো আমরা যারা টেকনিক অ্যানালাইসিসটা করি, কিভাবে বুঝতে পারি বা সিগন্যাল পেতে পারি মার্কেটটা কোন দিকে যাচ্ছে, সেটা একটু খুব সিম্পল ওয়েতে দেখার চেষ্টা করি। এটা দেখতে গেলে আমাদের একটু পেছনে যাওয়া লাগবে। যদি টেনে টেনে ভিডিওটা দেখেন বুঝতে পারবেন না, মাঝখানে একটু একটু দেখবেন, তারপর কমেন্টে গালিগালাজ শুরু করবেন। হয় দেখেন, না হলে অ্যাভয়েড করেন। বাজে মন্তব্য করাটা জরুরি না। এই জায়গাটা হচ্ছে 2024 সাল, 2024 সালে 13ই ফেব্রুয়ারি। এটাই ছিল আমাদের লাস্ট আপ ট্রেন্ড, এই পয়েন্টটা। সেটা ছিল 6452। ওকে, এই জায়গা থেকেই ইন্ডেক্সটা যে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এটা ইন্ডেক্সটার আপে যেতে পারে নাই। তো এই জায়গা থেকে কয়েকটা বটম ইন্ডেক্স তৈরি করেছে। এই যে একটা বটম, ঠিক আছে, এখানে একটা বটম, এখানে আরেকটা বটম। তো ডাউন ট্রেন্ড শুরু হয়েছে ফেব্রুয়ারি 2024 থেকে। দেন ও একটা বটম করলো জুনের 24-এ। দেন আরেকটা বটম করলো অক্টোবরের 24-এ, আরেকটা বটম করলো মেয়ের 24-এ। দেন ইন্ডেক্স কি আর নতুন করে বটম তৈরি করেছে? যদি আমরা একটু লাইন চার্টে দেখার চেষ্টা করি, ইন্ডেক্সটা তো নতুন করে আর বটম তৈরি করে নাই, তার মানে ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে চলে গেছে। এটা বলা ঠিক হবে না, মানে এটা বললে এর পেছনে কোনো লজিক নাই। ডাউন ট্রেন্ডে গেলে কি করা লাগতো ওর? এটা আরেকটা বটম করা লাগতো এই জায়গাটায়, সেটা তো করে নাই। আচ্ছা, তো যেহেতু করে নাই, তাহলে ইন্ডেক্সটা এখন কি হবে বা ওর ক্যারেক্টারটা কি হবে, ও কিভাবে রেসপন্স করবে? সেটা দেখার জন্য আমরা কয়েকভাবে দেখতে পারি। আমরা যেটা করি, সিম্পল মুভিং অ্যাভারেজ দিয়ে দেখি, অনেকে ইএমএ দিয়ে দেখে, মানে ইন্ডেক্সটা মোমেন্টামে যাচ্ছে কিনা বা আরেকটু কারেক্টিভ ফর্ম তৈরি করবে কিনা, এটা কিভাবে দেখি? এই জায়গায় ও সিম্পল একটু টাইম কারেকশন করছে। টাইম কারেকশন করে এই জিনিসটা শুনতে একটু খারাপ লাগবে, ইন্ডেক্সটা যদি পড়ে নিচের দিকে আসে মার্কেটের জন্য খুব ভালো হবে। এই যে আমি বললাম ইন্ডেক্সটা যদি পরে নিচের দিকে আসে, এই জিনিসটা শুনে অনেকের ভালো লাগবে না, বাজে মন্তব্য করবে, বাট বোঝার চেষ্টা করেন।
ইন্ডেক্সটা যদি নিচে এই জায়গাতে আসে, ধরেন এই 4,913 বা হোয়াট এভার 5,000-এর আশেপাশে, এই লেভেলে যদি কারেকশন হয়ে পড়ে আপ হয়, মার্কেটের জন্য ভালো হবে, সাস্টেইন করবে। এই যে একটা আপ ট্রেন্ডে টার্ন আসতে পারে, যদি আসে এটা সাস্টেইন করবে। এখন ইন্ডেক্স মোমেন্টামে কিভাবে যাবে সেটা আমরা কিভাবে বুঝবো, বা মোমেন্টামে যাচ্ছে কিনা? তো আমরা আগের ভিডিওতে আমরা মোমেন্টামটা কিভাবে নির্ধারণ করি, যদি আমরা দেখি ইন্ডেক্সটা 200 দিনের মুভিং অ্যাভারেজের উপরে গিয়েছে, তাহলে আমরা ধরি লং টার্মে ইন্ডেক্সটা আপ ট্রেন্ডে আছে। যদি 50 দিনের যে মুভিং অ্যাভারেজটা, এই যে ইয়েলো লাইন, এটার উপরে যায়, সেক্ষেত্রে আমরা ধরি মিড টার্মে আপ ট্রেন্ডে আছে। আর যদি 20 দিন বা 10 দিনের মুভিং অ্যাভারেজের উপরে থাকে, শর্ট টার্মে আপ ট্রেন্ডে আছে। তাহলে ইন্ডেক্স আমাদের 10 দিনের মুভিং অ্যাভারেজের উপরে আছে, খুব ভালো কথা। 20 দিনের মুভিং অ্যাভারেজের উপরে আছে, ভালো কথা। তাহলে শর্ট টার্ম ইন্ডেক্সটা আপ ট্রেন্ডে গেছে, কিন্তু কনফার্ম করে নাই। কনফার্ম করতে গেলে কি করা লাগবে? এই যে 10 দিন আর 20 দিন একটা ক্রস ওভার লাগবে। এই 10 দিনটা ক্রস ওভার করে 20 দিনের উপরে চলে যাবে, তাহলে এটা কনফার্ম করবে। কনফার্ম করতে যে এখন বর্তমানে ইন্ডেক্স হচ্ছে 5,028, এটা নিচের দিকে আসবে, মানে রিটেস্ট করার জন্য যখন কনফার্মটা করবে, ক্রস ওভার করবে, রিটেস্ট করার জন্য নিচের দিকে আসবে, এই ক্রস ওভারে আসবে। রিটেস্ট করে যখন উপরে উঠে যাবে, এটা পারফেক্ট ইন্ডেক্সের জন্য পারফেক্ট একটা পজিশন হবে। মানে শর্ট টার্ম কনফার্ম হবে, আমাদের ইন্ডেক্সটা শর্ট টার্মে আপ ট্রেন্ডে চলে গেছে বা মোমেন্টামটা পেয়েছে বলা যেতে পারে। তাহলে মিড টার্ম মোমেন্টাম ইন্ডেক্স গেছে কিভাবে বুঝবো? আমাদের এই যে 50 ডেজ মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 5,123। যখনও রিটেস্ট করে 10 দিন 20 দিনে যে ক্রস ওভারটা আছে, রিটেস্ট করে উপরে উঠে এই জায়গাতে উঠে যাবে উপরে, তখন আমরা বলতে পারবো মিড টার্মে ইন্ডেক্সটা আপ ট্রেন্ডে চলে গেছে। বাট এখনো বলা কারো পক্ষেই সম্ভব না ইন্ডেক্স কি হবে, ভালো হবে না খারাপ হবে। তবে এতটুকু বোঝা যায়, যেহেতু বটম তৈরি করে নাই, ও আবার বটম তৈরি করতে, লোয়ার লো ক্রিয়েট করতে নিচে আসবে, এটা অবিশ্বাস্য একটা কথা। ও যেটা করতে পারে, রিটেস্ট করার জন্য 10 দিন 20 দিন যে ক্রস ওভারটা আছে, এই পর্যন্ত আবার আসতে পারে, এবং আসলে এটা ভালো হবে মার্কেটের জন্য। এই জায়গা থেকে যদি মুভ করে এই যে 200 দিন, দেখেন একটা ইন্টারেস্টিং জোন তৈরি হয়েছে এখানে। যে কোনো স্টকের ক্ষেত্রে বা ইন্ডেক্সের ক্ষেত্রে 89 ইএমএটা একটা ভাইটাল পয়েন্ট। এই 89 ইএমএতে সবগুলো স্টক যে একটা ভালো রেসিস্ট্যান্স ফেস করে। তো আমাদের ইন্ডেক্সের ক্ষেত্রে 89 ইএমএ, 50 এমএ, 200 এমএ, তিনটে এক জায়গায় হয়েছে। তো এই জায়গায় স্বাভাবিকভাবেই ও ভালো একটা বাধা ফেস করবে এবং ভলিউম লাগবে এটা ভাঙতে গেলে। তার মানে বর্তমান পজিশন থেকে ইন্ডেক্স যদি রিটেস্ট করার জন্য নিচে আসে, 10 দিন 20 দিনের নিচে আসে, রিটেস্ট করে ও যখন 5,123-এ যাবে, 5,123-এ যে ও কিছুদিন টাইম কারেকশন করবে বা একুমুলেশন করবে, সময়টা নেবে, একটু নিচে নেমে রিটেস্ট করে যখন 200 দিনের মুভিং অ্যাভারেজটা উপরে উঠে যাবে, তখন আমরা ফাইনাল বুঝতে পারবো ইন্ডেক্স আপ ট্রেন্ডে চলে গেছে। তো ইন্ডেক্স যখন আপ ট্রেন্ডে যাবে, আমাদের টার্গেট কতটুকু হবে? টার্গেটটা হবে এই জায়গাতে। এটা হচ্ছে যারা আমরা ট্রেড করব, একটা টার্গেট হবে 5,600, ম্যাক্সিমাম এই জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে, এবং যাত্রা পথেও কয়েকটা জায়গায় বাধা পাবে বা সময়টা নেবে। আরেকটা হচ্ছে 5,300। এই হচ্ছে একদম সাদা মাত্রা ভাবে ইন্ডেক্সের বর্তমান চিত্র এবং ভবিষ্যতে কি হবে এটার একটা ধারণা। এর চাইতে আর অন্য কোনো ধারণা যে হুট করে বলে দেওয়া এই হবে সেই হবে, ভালো হবে খারাপ হবে, এভাবে বলা অসম্ভব। কিন্তু ইন্ডেক্সটা যেভাবে সামনে আগাচ্ছে আমরা ধারণা করতে পারি এভাবে আগাবে। তার মানে ইন্ডেক্সটা যদি রিটেস্ট করার জন্য একটু নিচে আসে, ওই সবাই বলে যে মার্কেট রোববার থেকে ভালো হয়ে যাবে, টানা বাড়তেই থাকবে, ভাই এভাবে না। যদি রিটেস্ট করার জন্য নিচে আসে, নিচে এসে ও 10 দিন আর 20 দিনের মুভিং অ্যাভারেজ একটা ক্রস ওভার যেটা হবে, এই জায়গায় এই পর্যন্ত যদি আসে,
তারপর আবার উঠে যখন ও একটু মিড টার্মে হচ্ছে 50 ডেজ মুভিং অ্যাভারেজে ও রিটেস্ট করার জন্য আবার একটু টাইম কারেকশন করে ইন্ডেক্সটা উপরে উঠে যাবে, তখন আমরা বুঝবো ফাইনাল লং টার্মে আপ ট্রেন্ডে চলে গেছে। তো এই বিষয়টাকে যদি একটা সামারি করার চেষ্টা করি সিম্পল ভাবে, আপাতত ইন্ডেক্স নতুন করে লোয়ার লো ক্রিয়েট করবে এরকমটা মনে হচ্ছে না। এই যে জুনের 2025 এই বটমে তো আর আসে নাই, ইন্ডেক্সটা নতুন করে আসবে এরকমটা মনে হচ্ছে না, বা আসার কোনো কারণ নাই আপাতত। যদি আসে সেটা আসতেও পারে, যেহেতু একটা ডিমান্ড জোট এখানে আছে, আসতেও পারে, তবে আসার সম্ভাবনা কম। ও 10 দিন 20 দিন ক্রসওভারটা রিটেস্ট করে উপরে উঠে যাবে, উপরে উঠে আপাতত 50 ডেজ মুভিং অ্যাভারেজ ক্রসওভারে যে একটা রেসিস্টেন্স ফেস করবে, দেন ফাইনালি আপ ট্রেন্ড ইন্ডেক্সটা চলে যাবে, এতটুকু ধারণা করা যায়। মানে লজিক্যাল এক্সপ্লেনেশনটা এভাবেই হবে। তো এটা ছিল ইন্ডেক্স সম্পর্কে। আগামী সপ্তাহে ইন্ডেক্স সম্পর্কে একটা ওভারঅল ধারণা বা সিম্পল ওয়েতে একটা ধারণা, যেটা হওয়ার সম্ভাবনা মোটামুটি 80 to 90%। মার্কেট আর খুব খারাপ হওয়ার সম্ভাবনা নাই, বাট কারেকশন হবে, উঠবে বাড়বে কমবে, এইভাবেই চলবে মার্কেট। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমরা কিছু ওয়াচ লিস্ট তৈরি করব, যেগুলো ইন্ডেক্সের সাথে, ইন্ডেক্স যেভাবে সামনে আগাচ্ছে, ইন্ডেক্সের সাথে তাল মিলিয়ে যে স্টকগুলো সামনে আগাতে পারে বা একই ধরনের একই টাচে থাকে, ওই স্টকগুলোই সাধারণত ইন্ডেক্সের সাথে সাথে ভালো হয়ে যায় বা একটা প্রাইস গ্যাপ করে দেয়। এই ধরনের কিছু স্টক আমরা বের করার চেষ্টা করব। আর স্টক বের করতে যে আমরা দুই ধরনের স্টক সাধারণত দেখাই। একটা হচ্ছে ট্রেডিং এর জন্য, যারা গ্রাফ দেখে দেখে ট্রেড করতে পারবেন তাদের জন্য কিছু স্টক দেই। এগুলো কোনোভাবে বাই সেল করার জন্য না, জাস্ট একটা ওয়াচ লিস্ট তৈরি করি, যেটা নিজের জন্য হয়। আমি নিজেরটা দেখি, দেন আপনাদেরও দেখাই, ভালো লাগলে যার ভালো লাগে ওইভাবে ব্যবস্থা করবেন। বাট এখানে তো বাই সেলের কোনোভাবে নির্দেশনা নাই। এবং যারা ট্রেড করবে তাদের জন্য কিছু ওয়াচ লিস্ট তৈরি করি, বা আমার জন্যই তৈরি করি ওয়াচ লিস্ট। দেন পজিশন ট্রেডিং এর জন্য একটা ওয়াচ লিস্ট তৈরি করি, এবং গত সপ্তাহে কিছু ওয়াচ লিস্ট দিয়েছিলাম। এই স্টকগুলোর কি অবস্থা সেটা একটু ওভারঅল দেখার চেষ্টা করি। আসেন শুরু করি। তো ভিডিওর এই পর্যায়ে আমরা লাস্ট উইকে যে ওয়াচ লিস্টগুলো দিয়েছিলাম কেমন পারফর্ম করেছে এগুলো দেখার চেষ্টা করবো, আর নতুন কিছু অ্যাড করা হয়েছে কিনা ওয়াচ লিস্টে এগুলো দেখার চেষ্টা করব। কারো পক্ষে মার্কেট সবগুলো স্টক ফলো করা সম্ভব না, আর এই চ্যানেলে কোনো জাঙ্ক শেয়ার কোনোভাবেই সাজেস্ট করা হয় না বা দেওয়াও হয় না। যেহেতু মোটামুটি একটু ফান্ডামেন্টাল ভিত্তি আছে, এই ধরনের স্টকগুলোই বেছে মার্কেট থেকে যেগুলো মোমেন্টামে আসতে পারে। ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কাজটা করা হয়, আমি বারবার প্রতি ভিডিওতেই বলি, কারো থেকে স্টক নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না ভাই, আমার থেকে নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন না। আপনার নিজের বিনিয়োগ, নিজের টাকা, কষ্টের টাকা, আমার টাকাও কষ্টের টাকা, আপনার টাকাও কষ্টের টাকা, আপনার বুঝে বিনিয়োগ করতে হবে। তারপরে একটা ধারণা নিতে পারি। ফেসবুকে সাধারণত যে জিনিসটা দেখা যায়, একটা স্টক 30% 40% বেড়ে গেছে, তারপরে এই স্টকটা ফেসবুকে সমানে নাম দেওয়া হয়, এটা ভালো হবে, এটা ভালো হবে, দেখে আমরা অনেকে কিনি, কেনার পর ম্যাচিউর ডেতে আর প্রফিট নিয়ে বের হতে পারি না। হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে 500 1000 2000 টাকা নিয়ে এই স্টকের নামগুলা দিচ্ছে ভাই। যখন আপনারা কিনছেন পার্টিকুলার উইদিনটাতে সবাই কিনতেছে, কারণ অনেককেই তো এই নাম দেওয়া হয়েছে। উইদিন বাড়বে, ম্যাচিউর ডেতে যে অনেক মানুষই প্রফিট নিয়ে বের হতে পারবে না। তো কেনার আগে অন্তত বোঝেন আপনি কি কিনতেছেন। আর জাঙ্ক শেয়ার কেনার চাইতে মিড লেভেলে মোটামুটি ফান্ডামেন্টাল একটা ভিত্তি আছে, কতটুকু পড়তে পারে, কতটুকু উঠতে পারে, আপনি নিজেই যদি বুঝতে পারেন জিনিসটা আপনার জন্য ভালো হবে না। তো গত সপ্তাহে ওয়াচ লিস্টে আমরা পজিশন ট্রেডিং এর জন্য কিছু স্টক দিয়েছিলাম, আর কিছু স্টক দিয়েছিলাম ট্রেডিং এর জন্য। তো পজিশন ট্রেডিং এর জন্য আমরা এএল দিয়েছিলাম, ইএচএল দিয়েছিলাম, আর নাভানা ফার্মা, 3টা স্টক দিয়েছিলাম। তা আগে দেখি এই 3টা স্টকের বর্তমান অবস্থাটা কি। তো এএলটা আমরা সাজেস্ট করেছিলাম সম্ভবত 44 টাকার দিকে।
তো বর্তমান প্রাইস হচ্ছে 46 টাকা 70 পয়সা, মোটামুটি 4% মতো আপ হয়েছে। এআইএল এর ক্ষেত্রে যেটা হয়েছিল, বলা ছিল 44 টাকায় আমরা 50%, আমরা যা কেনার 50% কিনে ফেলবো 44 টাকায়। তারপরও যদি 52 উইকস লো যেটা 38 টাকা, তো 38 টাকা আসার সম্ভাবনা খুব কম। যদি 40 লেভেলে পাই, বাকিটা আমরা কিনবো। তো আমাদের ভাগ্য খারাপ, 40 লেভেলেও আর আসে নাই, যে কারণে 50% নিয়েই আমরা বসে আছি। তো আপাতত মোটামুটি 4% বা কতজনে দেখলাম 4% বা 4.5%, ওভারঅল ধরেন 5%-এর মতোই আপ হয়ে গেছে পোর্টফোলিও। তো যারা পজিশন নিয়েছেন 44 টাকায়, তারা কি করবেন? তাদের ক্ষেত্রে এই স্টকটা যেটা হবে, মার্কেট তো ভাই কারো কথায় চলে না, বাস একটা ধারণা আমরা নিতে পারি কোন স্টকটা কি হতে পারে। বর্তমান প্রাইস হচ্ছে 46 টাকা 70 পয়সা, ধরে নিলাম আপনারা 50% পজিশন নিয়েছেন 44 টাকায়, এবং অলরেডি পোর্টফোলিওতে 5% প্রফিট আপনাদের আছে। এই স্টকটা যেটা করবে, বড় ধরনের কোনো রেসিস্ট্যান্স ও ফেস করবে না আনটিল 50 টাকা পর্যন্ত, যেটা ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা বলেছি 89 ইএমএ। ওর 89 ইএমএটা হচ্ছে 50 টাকা, এবং 50 এমএ হচ্ছে 50 দিনের মুভিং অ্যাভারেজ হচ্ছে 49.3, 49 টাকা 30 পয়সা। এই জায়গায় যে একটা রেসিস্ট্যান্স ফেস করবে। তো যাদের মেন্টাল প্রেশার নেবার ক্ষমতা আছে তারা হোল্ড করতে পারেন। আর যাদের মনে হবে না প্রফিটটা বুক করা উচিত, প্রফিট টেকিং ইজ অলওয়েজ রাইট, এটা যদি 50 টাকায় চলে যায়, অলমোস্ট 10%-এর উপর প্রফিট চলে আসে। যদি 44 টাকা এন্ট্রি দিয়ে থাকেন, 10% উপরে হয়ে যাওয়ার কথা, তো এক্সিট নিয়ে নিতে পারেন। তো 50 টাকায় যেও রিটেস্ট করার জন্য আবার একটু নিচে আসবে। নিচে এসে এই স্টকটা লং টার্মে আপ ট্রেন্ডে গেছে আমরা কখন বলতে পারবো? যখন 54 টাকা 50 পয়সায় উপরেও ক্লোজ করতে পারবে, তখন আমরা বলতে পারবো এই স্টকটা লং টার্মে আপ ট্রেন্ডে চলে গেছে। আর যখন 50 ডেজ মুভিং অ্যাভারেজ ক্রস ওভার দিতে পারবে 50 টাকা, তখন আমরা বলতে পারবো মিড টার্মে আপ ট্রেন্ডে আছে। তো আপাতত 10-12% প্রফিট তো খারাপ না যারা পজিশন নিয়েছেন। এই তো হচ্ছে এআইএল। আর যদি 54 টাকা 50 পয়সার উপরেও ক্লোজ দিতে পারে, এবার টার্গেটটা 70 টাকা হবে, যেটা আমরা আগে বলেছিলাম। মোটামুটি 64-63 এই জায়গায় যেও আবার রেসিস্টেন্স ফেস করবে। বাট লং টার্ম এই স্টকটা মিড টার্মের খুব কম সময়ের মধ্যে 70 টাকার দিকে চলে যাবে। তো 44 টাকার থেকে একটা স্টক 70 টাকা, ভালো একটা প্রফিট গ্যাপ। বাট মার্কেটটা যে আমার কথার উপর এইভাবেই চলবে এরকমও তো না, আমাদের মার্কেটের কন্ডিশন বুঝে বুঝে সামনে আগাতে হবে। আপাতত 50 টাকা গেলেই তো আমাদের 12-13% প্রফিট চলে আসে। এটা ছিল এআইএল। দেন ইএইচএলটা দেখি। ইএইচএল এর আমরা পজিশন সাজেস্ট করেছিলাম 71 টাকায়, যদি ভুল না করি। তো 71 টাকা 71 থেকে এখন বর্তমান প্রাইস হচ্ছে 75। বলেছিলাম 50% পজিশন নিতে 71-এ। তো এটাও মোটামুটি 4%-এর মতো আপ হয়ে গেছে। এই স্টকটার কন্ডিশনও ভালো। কন্ডিশন ভালো বলতে ও 10 দিন আর 20 দিনের একটা ক্রস ওভার দিতে পেরেছে। ক্রস ওভার দিয়ে ও একটা সময় নিয়েছে, অ্যাকুমুলেশন জোন তৈরি করছে। বাট আলটিমেটলি স্টকটা লং টার্মে আপ ট্রেন্ডে চলে যাবে আমরা কখন বুঝতে পারবো? যখন 200 দিনের মুভিং অ্যাভারেজ 76 টাকা, বর্তমান প্রাইস হচ্ছে ইএইচএল এর ক্ষেত্রে 75 টাকা 10 পয়সা, ও যখন 76 টাকা 80 পয়সার উপরে ক্লোজ দিতে পারবে, ও লং টার্মে আপ ট্রেন্ডে চলে যাবে। আর লং টার্মে যখন আপ ট্রেন্ডে যাবে, এই স্টকটার ক্ষেত্রে ইনিশিয়াল টার্গেট হবে আমাদের 95 টাকা। তো 71 থেকে 95, এটাও তো ভালো একটা প্রাইস গ্যাপ। এখন আপনারা বলেন, এই যে ধরেন যে এআইএলটা কিনলো বা ইএইচএল কিনলো, এগুলো কিনে তো একটা মানসিক টেনশন নেওয়া লাগে না যে স্টকগুলো মার্কেট কারেকশন হলে যে কোনো স্টকই পড়ে যাবে? এটাও পড়বে, কিন্তু মার্কেট যখন আপ হবে, এই ফান্ডামেন্টাল যে স্টকগুলো আছে মোটামুটি বলার মতো যে স্টকগুলো আছে, এই স্টকগুলোতে আপ হয়ে যাবে। কিন্তু আমাদের তো টেনশনটা কাজ করে না মাথার মধ্যে, যেটা জাঙ্ক শেয়ারের ক্ষেত্রে করে। তাহলে জাঙ্ক শেয়ারগুলো আমরা কেন কিনছি? কষ্টের টাকা দিয়ে কেন এই জাঙ্ক শেয়ারের পেছনে আমরা দৌড়াচ্ছি? ন্যাব নাই, ইপিএস মাইনাস, পি মাইনাস, অদ্ভুত ব্যাপার। এই স্টকগুলো নিয়ে এই যে কিছুদিন আগে আনোয়ার নিয়ে কথা বলে, খান ব্রাদার্স নিয়ে কথা বলে, আর প্রফিট দিতেছে দেখ না রে ভাই। এগুলো কেনার পর তো রাত্রে ঘুমাতে পারবেন না, যখন মারা শুরু করবে থাকবে না তো কিছু। তো
তো নিজের কষ্টের টাকা একটু বুঝে বিনিয়োগ করার চেষ্টা করেন। মার্কেটে যে এত খারাপ গেল, যারা এই ধরনের স্টকগুলোতে বিনিয়োগ করেছেন আস্তে আস্তে, তাদের পোর্টফোলিও তো নষ্ট হয় নাই ভাই, কিছু প্রফিট আছে। অনেকের পোর্টফোলিও আছে 20%, 30% নাই হয়ে গেছে ভাই। আর এই ধরনের স্টকগুলো সাজেস্ট করলে অনেকেই দেখেছি ভালোভাবে নেয় না। মানে অদ্ভুত একটা সাইকোলজি আমাদের বাংলাদেশের মার্কেটে, তারা রাতারাতি বড়লোক হতে চায়। এই যে মার্কেটটা এত খারাপ গেল, ইএইচএল, এআইএল, ওরা 4%, 5% প্রফিট দিয়ে দিচ্ছে ভাই। তাহলে তাহলে একটু বুঝে বুঝে বিনিয়োগ করেন, আপনাদের জন্য ভালো হবে। আপনার টাকা তো আপনার কাছেই থাকবে। তো যারা 71 টাকা ইএচএলটা পজিশন নিয়েছেন, হোল্ড করে রাখেন। যদি এটা ফাইনাল আপ ট্রেন্ডে চলে যাবে 76 টাকা 80 পয়সায়, যখন স্টকটা ক্লোজ দিতে পারবে আপ ট্রেন্ডে চলে যাবে, ইনিশিয়াল টার্গেট হবে 95 টাকা। এটা খালি চোখে যতটুকু বোঝা যাচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যে সবসময় সঠিক হব এরকম না, মার্কেটই সঠিক, মার্কেট যা করবে এটাই সঠিক। আমরা মার্কেটের ধরন অনুযায়ী, মার্কেট যেভাবে চলবে তাদের সাথে অ্যাডজাস্ট করে আমাদের চলতে হবে মার্কেটের সাথে। তো আলহামদুলিল্লাহ এআইএল এর পজিশনটাও ভালো হয়েছে আমাদের, ইএইচএল এর পজিশনটাও যারা নিয়েছেন ভালো হয়েছে। বরং ইএইচএল এর 50% আমরা 71 টাকা নিতে পেরেছি, আরো 50% টাকা রেখে দিচ্ছি। আশা করেছিলাম স্টকটা নিচে আসবে, 70 টাকা ভাঙবে, 64 লেভেল বা এই জোনটাতে আরো কিছু কিনবো, তো আসে নাই। আমাদের ভাগ্য খারাপ, ও আর নিচে আসে নাই, আসলে ভালো হতো। দেন আরেকটা দিয়েছিলেন নাভানা ফার্মা, একই অবস্থা। নাভানা ফার্মাটাও আমরা সাজেস্ট করেছিলাম 51 টাকা লেভেলে। এই স্টকটা বরং এআইএল আর ইএইচএল এর থেকে আরো ভালো পজিশনে আছে। ও 200 দিনের মুভিং অ্যাভারেজটা ক্রস ওভার দিয়ে দিয়েছে, মানে লং টার্মেও আপ ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। তো ইনিশিয়ালি এই স্টকটা 64 টাকা একটা রেসিস্ট্যান্স ফেস করবে, দেন 80 টাকায় চলে যাবে ধারণা করা হচ্ছে, যদি মার্কেটের সাপোর্টটা পায়। দেখেন এই স্টকটাও 50% বাই করেছিলাম 51 টাকায়। ধারণা করেছিলাম স্টকটা যদি এই লেভেলে পাই, 44 টাকা এই লেভেলে যদি আসে, 40, 44 এই লেভেলে আসে, বাকি 50% বাই করব। ভাগ্য এতই খারাপ, স্টকটা আর পরে নাই। পড়লে ভালো হতো, আরো কিছু কিনতে পারতাম। এই যে কথাগুলো বলছি অনেকের ভালো লাগবে না, কিন্তু আপনারাও তো চাইলে এইভাবে পোর্টফোলিওটা সেট আপ করতে পারেন, টেনশন ফ্রি ব্যবসা করতে পারেন ভাই। তো যে 3টা স্টক আমরা পজিশন ট্রেডিং এর জন্য দিয়েছিলাম, এআইএল, ইএইচএল, নাভানা ফার্মা, আল্লাহর রহমতে 3টার পজিশনই ভালো আছে, সবগুলোই কম বেশি প্রফিটে আছে। আর ট্রেডিং এর জন্য আমরা সাজেস্ট করেছিলাম, মনোস্পুলটা সাজেস্ট করেছিলাম, আর সোনালী পেপার। তো এই দুটা স্টকের অবস্থাটা আমরা দেখি। মনোস্পুলের ক্ষেত্রে যেটা হবে, এই লেভেলে আপাতত নতুন করে এন্ট্রি নেওয়ার দরকার নাই। আর যাদের এন্ট্রি নেওয়া আছে এই লেভেলে, হোল্ড করে রাখেন, স্টকটা ভালো হবে। ভালো হবে ইন এ সেন্স, যদি 100 টাকা ব্রেক করে 100 টাকার নিচে চলে আসে, এটা মাস্ট। ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের স্টপ লস দিতেই হবে। আর পজিশন ট্রেডিং এর ক্ষেত্রে আমরা স্টপ লস দেবো না, বরং আরো কিনবো। দুটার মধ্যে মৌলিক পার্থক্য এটাই, বা আমি এভাবেই চলি, এভাবেই মার্কেটটাকে বুঝি। রিস্ক ফ্রি যতটুকু ব্যবসা করা যায়। ওই যে বারবার স্টপ লস নিতে 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 কিছুই থাকবে না, কিছুই থাকবে না। যারা ট্রেডিংটা বুঝতে পারবেন না, সেক্ষেত্রে পজিশন ট্রেডিং এ যান, আপনারা টাকাটা ধরে রাখতে পারবেন, পোর্টফোলিওটা আস্তে আস্তে বাড়বে। তো যারা ট্রেড করেন, মনোস্পল যদি 100 টাকা ব্রেক করে স্টপ লস দিয়ে বের হয়ে যাবেন। আর যাদের কাছে আছে হোল্ড করে রাখেন। মোটামুটি আমরা তো 130 টাকা একবার সেল দিয়েছিলাম, আশা করছি আবার ওই লেভেলটাতে মনোস্পলটা যাবে। তাহলে সোনালী পেপার, সোনালী পেপারের ক্ষেত্রে যেটা বলা ছিল স্টকটার ক্ষেত্রে, ও 89 ইএমএ হচ্ছে 227 টাকা, 227 টাকা 90 পয়সা। বর্তমান প্রাইস হচ্ছে 228 টাকা 90 পয়সা, মানে এটাও ভালো কন্ডিশনে আছে। তো যারা এই লেভেলে স্টকটা কিনেছেন বা হোল্ড করে রাখছেন, তাদের ক্ষেত্রে টার্গেটটা, ইনিশিয়াল টার্গেটটা কতটুকু হবে? ইনিশিয়াল টার্গেটটা 240 টাকা 80 পয়সা। কমফোর্টেবলি এই জায়গাটা চলে যাবে স্টকটা। তারপরে তো একটা মোটামুটি গ্যাপ, মানে 240 টাকায় যেও একটা রেসিস্টেন্স ফেস করবে এই জায়গাটাতে, মানে রিস্ক ফ্রি। এই জায়গায় 241, 240 এই জায়গায় ও চলে যাবে। আর এই স্টকটার ক্ষেত্রে স্টপ লস দিতে হবে, স্টপ লসটা একটু বড় হবে। বা আপনারা চাইলে যদি যদি এই লেভেলে কেউ এন্ট্রি নিয়ে থাকেন 228 টাকা 90 পয়সা, তার কোনো কারণে 215 টাকা ভেঙে ফেললো, এভাবে হুট করে বলা তো কঠিন। আপাতত স্টপ লস না, স্টকটা 240 টাকায় যাওয়ার মতো একটা আপাতত কন্ডিশন তৈরি করেছে। 240 টাকা এই লেভেলে যাবে।
মনোজপুলের ক্ষেত্রে তো বললামই, যদি 100 টাকা ব্রেক করে স্টপ লস দিয়ে বের হয়ে যাবেন, আর যাদের আছে হোল্ড করে রাখেন 130 টাকা সময় দিলে চলে যাবে। তো এই ছিল গত সপ্তাহে আমাদের ওয়াচ লিস্টে। আমরা 5-6টা স্টক দিয়েছিলাম। আল্লাহর মধ্যে সবগুলো স্টকের কন্ডিশন ভালো আছে। আর নতুন করে আমরা কিছু স্টক ওয়াচ লিস্টে নিয়ে আসছি। একটা হচ্ছে ইন্ডেক্স এগ্রো, এখনো প্রিপেয়ার্ড হয় নাই এন্ট্রি নেওয়ার জন্য। আইটিসিও আমাদের কমফোর্ট জোনে আসে নাই, আমরা এন্ট্রিটা নেই নাই। ও আরো নিচের দিকে আসবে, ও নিচের দিকে আসুক, দেন সিদ্ধান্ত নেব আমরা টার্গেট করে রেখেছিলাম, কোনো টার্গেটই পাই নাই আইটিসিটা। পেলে কিনবো, না পেলে কিনবো না। আর একটা হচ্ছে স্কোয়ার ফার্মা আমি ব্যক্তিগতভাবে কখনো কিনি না, বাট যাদের ভালো লাগে এই লেভেলে কিনতে পারেন। 200 থেকে 204 এই লেভেলে কিনতে পারেন। এই গ্যাপটাও ফিল আপ করে দেবে। মানে এটা আবার 220 টাকা এই লেভেলে চলে যাবে। 10%-এর একদম মানে ঠান্ডা মাথায় 10% বিজনেস যেটাকে বলা হয় দিয়ে দেবে। তো আপনি যদি টেনশন ছাড়া 10%, 15% মার্কেট থেকে টাকা তুলতে পারেন, টেনশন কেন কিনতে যাব ভাই আমরা? তো জাঙ্ক শেয়ার থেকে আস্তে আস্তে বের হয়ে আসেন। ভালো ভালো যে শেয়ারগুলো আছে, অ্যাটলিস্ট বলার মতো মূল একটা ফান্ডামেন্টাল ভিত্তি আছে, এই স্টকগুলোতে বিনিয়োগ করেন। আর যে কোনো স্টকের এন্ট্রি পয়েন্টটা ঠিক থাকতে হবে। এন্ট্রি পয়েন্ট ঠিক থাকলে মার্কেটই আমাদের প্রফিট দিয়ে দেবে, টেনশন ছাড়া প্রফিট দিয়ে দেবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।